সোশ্যাল গ্রুপ মনে হয় আগের দিন পড়ছিলাম সোশ্যালাইজেশন। পিডিএফ সফট কপি, হ্যাঁ হ্যাঁ দিব দিব, সবগুলো একসাথে দিয়ে দিব, এই জন্য দেইনি আলাদা করে, কারণ অতবার তোর মেইল করা লাগবে না, একবারে এক ফাইলের ভিতরে সবগুলো দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, সোশ্যালাইজেশন তো এটা ওই অ্যাজ ইউজুয়াল সংজ্ঞা আকারে, সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ দ্য ইন্ডিভিজুয়াল লার্নস টু কনফর্ম টু দ্য নর্মস অফ দ্য গ্রুপ। তো এই কনফর্ম কিন্তু দুই রকম, একটা আছে কনফার্ম আর একটা আছে কনফর্ম। তো এই বিষয়টা একটু দেখে করতে হবে যে প্রত্যেকটা গ্রুপের কিছু নর্মস থাকে, তো সেই যে বিষয়টার সাথে অভ্যস্ত হয়ে যাওয়াটা, এটা হচ্ছে অন কাইন্ড অফ সোশ্যালাইজেশন। টাইপস অফ সোশ্যালাইজেশন: প্রাইমারি সোশ্যালাইজেশন, নাম্বার 2 অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। এর ভিতরে সহজ করে লেখা আছে, পড়লে বুঝবে, জাস্ট আমি এক দুইটা কথা ওটা বলবো। তো প্রাইমারি সোশ্যালাইজেশন এটা বুঝবে, তারপর হচ্ছে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন, তার মানে কোনো একটা গ্রুপে ইন ফিউচারে অ্যাড হব, সেই অ্যাড হওয়ার আগে বা পূর্ববর্তী যে প্রস্তুতির বিষয়টা, যেমন মিলিটারি বা বিভিন্ন যে আর্মি, ওদের ভিতরে যাওয়ার আগে অনেকে সেই অনুযায়ী প্র্যাকটিস শুরু করে, সেটা হচ্ছে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন, ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন যেটা, এটা একটা স্টেপ থেকে অন্য স্টেপে গেলে যেমন রেসপন্সিবিলিটিটা, সেটার কিছু চেঞ্জ আসে, তার মানে এক স্টেজ থেকে অন্য স্টেজে যাবার যে একটা ব্যাপার। আর লাস্ট ওয়ান হচ্ছে রিসোশ্যালাইজেশন। রিসোশ্যালাইজেশন, তাই রিসোশ্যালাইজেশনের লাস্টে একটা এক্সাম্পল দেওয়া আছে যে a newly wedded housewife may be forced to become a prostitute in a brothel. In this instance, the social role of the individual got changed radically. তো এটা আর বাংলায় ওইভাবে বলতেছি না, তোমরা মোটামুটি বুঝতে পারবে, আর বাংলায় ওইভাবে বলার মতো না, নিজে পড়ে নিজের বুঝতে হবে বিষয়টা আসলে কি, বাংলায় বলা যাবে না তোমাদেরকে ওইভাবে। জাস্ট রিসোশ্যালাইজেশন। তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশন কেন দরকার বা কেন এর গুরুত্ব যেটা, socialization converts man, the biological being, into man, the social being. বায়োলজিক্যাল বিং তো যে কোনো জীবই বায়োলজিক্যাল বিং, বাট সোশ্যাল বিং হতে হলে তার সোশ্যালাইজেশনটা শিখতে হয়। নাম্বার 2, সোশ্যালাইজেশন কন্ট্রিবিউটস টু দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। এটা হচ্ছে ব্যক্তিত্ব যে একটা বিষয় আছে, পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য সোশ্যালাইজেশন দরকার। 3, helps to become disciplined, helps to enact different roles, provides the knowledge of skills. Number 6, helps to develop right aspiration in life. অ্যাসপিরেশন, উচ্চ আকাঙ্ক্ষা, যেটা প্রত্যেকের জীবনেই কম বেশি। তোমরা ইউনিভার্সিটিতে আসছো অনেক স্বপ্ন নিয়ে, ইন ফিউচারে ভালো কিছু করতে হবে, দেশের জন্য হোক, দেশের জন্য তো অবশ্যই, সেই সাথে পার্সোনাল লাইফেরও একটা ব্যাপার আছে, এজন্য সবারই অ্যাসপিরেশন আছে, যার জন্য এই সোশ্যালাইজেশনটা কিন্তু রাইট অ্যাসপিরেশনটাকে ডেভেলপ করে। নাম্বার 7, contributes to the stability of the social order, contributes to the stability of the social order. 8, helps to reduce the social distance. Second last, provides a scope for building the bright future. Provides a scope for building the bright future. Last one, helps the transmission of culture. কালচারটা গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে,
হ্যালো, হ্যাঁ রাফি, ফোন দিছিল আমাকে একজন, একটু কথা বললাম। আচ্ছা, তাহলে সোশ্যালাইজেশন নেক্সট, সোশ্যাল গ্রুপ, এটা কি পড়ায়নি তো না? না স্যার। হ্যাঁ, সোশ্যাল গ্রুপ, এ সোশ্যাল গ্রুপ ইজ এ সিস্টেম অফ সোশ্যাল ইন্টারাকশন। সংজ্ঞা মোটামুটি সবই কাছাকাছি। নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল গ্রুপস। Characteristics of social group. Number 1, collection of individuals. গ্রুপ তো হয় এক বা একাধিক ব্যক্তি নিয়ে, সেরকম ইন্টারাকশন এবং মেম্বার্স, মেম্বারদের ভিতরে একটা ইন্টারাকশন থাকবে, সৌহার্দ্যপূর্ণ যে ইন্টারাকশন। নাম্বার 3, মিউচুয়াল অ্যাওয়ারনেস। নাম্বার 4, উই ফিলিং। আই ফিলিং, উই ফিলিং, এই বিষয়টা হচ্ছে, আই ফিলিং হচ্ছে কিছুটা সেলফিশনেস টাইপের, আর উই ফিলিং যেটা, তাহলে আমাদের গ্রুপের একটা বিষয় আসে যে উই ফিলিং থাকতে হবে। গ্রুপ ইউনিটি অ্যান্ড সলিডারিটি, একত্র থাকা এবং সৌহার্দ্যপূর্ণ যে একটা মনোভাব সবার ভিতরে। নাম্বার 6, কমন ইন্টারেস্ট। স্টুডেন্ট তোমরা যারা, এদের একটা কমন ইন্টারেস্ট আছে, যেমন কি আমাদের পড়াশোনা করতে হবে এবং একটা সার্টিফিকেট নিতে হবে, এবং সবারই ভালো রেজাল্ট করার একটা ইয়ে থাকে। তো সেই বিষয়টা বলেছে যে কমন ইন্টারেস্ট, এটাকে বলে কমন ইন্টারেস্ট। রেজাল্ট ভালো খারাপ যারই হোক না কেন বা যেরকমই হোক না কেন, কমন ইন্টারেস্ট কি, আমাদের সার্টিফিকেট দরকার, গ্রাজুয়েশন কমপ্লিট করা, এটা হচ্ছে কমন ইন্টারেস্ট। ঠিক সেরকম গ্রুপের ভিতরেও থাকে। নেক্সট, সিমিলার বিহেভিয়ার। গ্রুপ নর্মস, তারপরে হচ্ছে সাইজ অফ দ্য গ্রুপ। গ্রুপটা তো সাইজ ভ্যারি করে, এটা ফ্যামিলিতে একরকম বা বাইরের যে গ্রুপ সেটার একরকম ইয়ে হবে। নাম্বার 10, গ্রুপস আর ডাইনামিক। এর আগেও বলেছিলাম যে কালচারও কি হয়, ডাইনামিক, এটা স্থবির না, এটা চেঞ্জ হয়। সেকেন্ড লাস্ট হচ্ছে স্টেবিলিটি। বিভিন্ন রকম গ্রুপের স্টেবিলিটি এক এক রকম থাকে, যেমন হচ্ছে ফ্যামিলি যে গ্রুপটা, এটার স্টেবিলিটি বা ডিউরেশন ইয়েটা বেশি, কিন্তু আদার যেটা, যেমন টেম্পোরারি যে গ্রুপগুলো হয়, এটার কি হয়, কম স্টেবিলিটি। লাস্ট ওয়ান, ইনফ্লুয়েন্স অন পার্সোনালিটি। নেক্সট, ইম্পর্টেন্স অফ সোশ্যাল গ্রুপ। ইম্পর্টেন্স অফ সোশ্যাল গ্রুপ, সার্ভাইভাল বিকামস প্রবলেম্যাটিক উইদাউট গ্রুপস। গ্রুপ ছাড়া, বলি না আমরা যে মানুষ হচ্ছে সামাজিক জীব, একাকী বসবাস করতে পারে না, সেই জিনিসটাকেই বলেছে যে সার্ভাইভাল বিকামস প্রবলেম্যাটিক উইদাউট গ্রুপ। গ্রুপ ছাড়া আসলে বসবাস করা খুবই সম্ভবই না আর কি। ম্যান বিকামস ম্যান অনলি অ্যামং মেন। মানুষ যে যে পরিবেশে থাকে সে সেভাবেই তৈরি হয়। যেমন একটা মানুষকেও যদি কোনো পশুর রাজ্যে ছোটবেলা থেকে বড় করা হয়, তাহলে তার আচরণও কিন্তু পশুর মতো হবে। এই জন্য বলে যে মানুষ মানুষ হয় শুধুমাত্র মানুষের ভিতর থেকেই। এই জন্য বলছে যে গ্রুপের ভিতরে থেকে। নাম্বার 3, গ্রুপস হেল্প সোশ্যাল সার্ভাইভাল অলসো। সামাজিক যে অস্তিত্বটা টিকিয়ে রাখার যে বিষয়, সেখানে গ্রুপ হেল্প করে। লাস্ট ওয়ান, গ্রুপস কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। গ্রুপস কন্ট্রিবিউট টু দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। ক্লাসিফিকেশন অফ সোশ্যাল গ্রুপ, এই ক্লাসিফিকেশন যেটা আছে, এটা একটু ভালো করে দেখো, প্রায় এর মতো। ক্লাসিফিকেশন অফ সোশ্যাল গ্রুপস, এটার ভিতরে এরকম বলা নেই, জাস্ট শুধু ইয়ে করা, ক্লাসিফিকেশন গুলো দেওয়া আছে আর 1-2 লাইন করে লেখা। তাহলে এর ভিতর যে কঠিন বা একটা যে বিষয়, জেনেটিক অ্যান্ড কনগ্রিগেট গ্রুপ। সেকেন্ড লাস্ট, জেনেটিক অ্যান্ড কনগ্রিগেট গ্রুপ। এটাকে বলছে যে জেনেটিক যেটা, সেটা হচ্ছে ব্লাড রিলেটেড থাকে, যেমন ফ্যামিলিতে। আরেকটা বলছে কি যে কনগ্রিগেট, এখানে ব্লাড রিলেটেড যে বিষয় সেটা থাকবে না, যেমন হচ্ছে পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিস বলতে এখানে তো বিভিন্ন রকমের লোক আসে,
ফ্যামিলি মেম্বার যে থাকতে হবে নট ম্যান্ডেটরি, এটা বাইরের মানুষ দিয়ে তৈরি হয়, এজন্য বলেছে যে কনগ্রিগেট গ্রুপ। আরগুলো যা আছে সবই বুঝতে পারবে, সহজ আছে। ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ। ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ। তো প্রাইমারি আর সেকেন্ডারি ইয়ে করেই দেওয়া আছে, জাস্ট যেমন স্মল গ্রুপ জিওগ্রাফিক্যাল এরিয়া থাকে, এটা প্রাইমারি, আর তার থেকে বড় যে জিওগ্রাফিক এরিয়া থাকে সেটাকে সেকেন্ডারি গ্রুপ। এরকম ভাবেই কয়েকটা পার্থক্য দেওয়া আছে। প্রাইমারি গ্রুপ ডিউরেবল বেশি, সেকেন্ডারি গ্রুপটা ডিউরেবল বেশি না, বা ওইটার থেকে কম হবে আর কি। নেক্সটে আমরা যাচ্ছি নতুন আলাদা শিটে, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড সোশ্যাল রিসার্চ। আমি এরপরে আর একটা ক্লাস নিব, মোটামুটি দেখি শেষ করে দেওয়া যায় কিনা। রিসার্চ অ্যান্ড সোশ্যাল রিসার্চ। Systematize effort to gain new knowledge we call research। তার মানে কোন নলেজ গেইন করতে হলে হ্যাজহার্ডলি গেইন করলে হবে না, সেটাকে অবশ্যই সিস্টেম্যাটিক ইফোর্ট দিতে হবে। সিস্টেম্যাটিক্যালি ইফোর্ট দিয়ে যে নিউ নলেজটাকে গ্যাদার করা হয় সেটাকে আমরা রিসার্চ বলতে পারি। তো সোশ্যাল রিসার্চ বলেছে যে সোশ্যাল রিসার্চ রিফার্স টু দ্য স্ট্রাকচারাল অবজারভেশন অফ সোশ্যাল বিহেভিয়ার। স্ট্রাকচারাল অবজারভেশন অফ সোশ্যাল বিহেভিয়ার, সোশ্যাল বিহেভিয়ারের যে স্ট্রাকচারাল অবজারভেশন যেটা, এই অবজারভেশন বলতে পর্যবেক্ষণ বোঝায়, ঠিক আছে। তবে একটা মানুষকে দেখে কিন্তু অবজার্ভ করা যায়। এখন অবজার্ভ বলতে কোনো একটা বিষয়ের দিকে বা একটা মানুষের দিকে তাকিয়ে থাকলে এটা কিন্তু অবজারভেশন হয় না। অবজারভেশন হতে হলে অবশ্যই মাইন্ডটাকে তার ভিতরে রিফ্লেক্ট করতে হবে, তা না হলে হবে না। এই জন্য বলেছে যে সোশ্যাল বিহেভিয়ারের যে স্ট্রাকচারাল অবজারভেশন সেটাই হচ্ছে সোশ্যাল রিসার্চ। পারপাস অফ সোশ্যাল রিসার্চ, নেসেসিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিসার্চ। নেসেসিটি আর ইম্পর্টেন্স এখানে এক লাইনে লেখা আছে। ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিসার্চ ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, বাংলাদেশের অ্যাসপেক্টে যে ইম্পর্টেন্সটা সেটাও পড়বে। স্টেপস অফ সোশ্যাল রিসার্চ, হেডিং স্টেপস অফ সোশ্যাল রিসার্চ পরীক্ষায় থাকে, অন্যগুলো থাকে, তবে এটা বললাম এটা মোটামুটি একটু গুরুত্ব আছে। স্টেপস অফ সোশ্যাল রিসার্চ, সোশ্যাল রিসার্চ করতে হলে এটার অনেকগুলো ইয়ে থাকবে স্টেপ, তবে টু দা পয়েন্ট একেবারে সংক্ষেপে 5টা স্টেপের কথা এখানে বলা আছে, যেগুলো না হলেই নয়। সিলেক্টিং এ রিসার্চ প্রবলেম, 1 নম্বরে সর্বপ্রথমে যে কোনো একটা বিষয় সম্পর্কে বা যার সম্পর্কে আমি রিসার্চ করব সেটার প্রবলেম খুঁজতে হবে যে এটা কি। যেমন রিসার্চের ইস্যু যদি আমরা ধরি, যেমন স্ট্রিট ফুড, এটার হাইজিনিক যে বিষয় সেটা হাইজিন মেইনটেইন করে কতখানি এরা, তো এটা একটা প্রবলেম। স্ট্রিট ফুডে কি থাকে, প্রবলেম থাকে, বা খাবারের অ্যাডাল্টারেশন বলা যায়, বা পলিউশন, বা যে জিনিসটা বা হাইজিনিক সিস্টেমটা মেইনটেইন করে কতখানি, এটা একটা প্রবলেম। তো তার জন্য কি করতে হবে আমাকে, সর্বপ্রথমে প্রবলেম আইডেন্টিফাই করলাম। নাম্বার 2 রিসার্চ ডিজাইন, এই রিসার্চটা কিভাবে করা যায় সেটার জন্য একটা ডিজাইন বা একটা তৈরি করা। নাম্বার 3 কালেক্টিং ডাটা, এখন ওই প্রবলেমের উপরে কি করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে। বিভিন্ন ভেন্ডর যারা আছে, স্ট্রিট ফুড বিক্রি করে যারা আর কি, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন নেওয়া যায় যে আপনি কিভাবে কি করেন, বা এই সেই কতখানি আপনি খাবার প্রসেস করার সময় হাতে হ্যান্ড গ্লোভস পরেন কিনা, বা এরকম এই টাইপের বিভিন্ন প্রশ্ন থাকে, তো সেগুলো কালেক্ট করতে হবে। নেক্সট
অ্যানালাইসিস অফ দ্য ডাটা, কালেক্ট করা ডাটাটাকে অ্যানালাইসিস করতে হবে, যে এটা ক্যালকুলেটিং সিস্টেম আছে, যেমন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইসিসটা করা যায় ডাটা বসিয়ে। আর লাস্টে এখান থেকে যে রেজাল্টটা পাবো অ্যানালাইসিসের মাধ্যমে, সেটাকে রিপোর্ট আকারে লিখতে হয়, যে এইভাবে এটা এটা করে। এইখানে যদি বিভিন্ন রেকমেন্ডেশনও রাখা যায় এখানে, যে আর একটু যদি এইভাবে না করে এই করা যেত, তাহলে আমাদের হাইজিনিক সিস্টেমটা আরো বেশি মেইনটেইন হতো। তো এই 5টা হচ্ছে স্টেপস অফ সোশ্যাল রিসার্চ, আর বেশি বলার সুযোগ নাই। ডাটা কালেক্টিং মেথডস, ডাটা কালেক্টিং মেথড যেটা, এখানে কয়েকটার কথা বলা হয়েছে, যে অবজারভেশন, ইন্টারভিউ, কোশ্চেনিয়ার, স্কেডিউল, কেস স্টাডি, এগুলোর মাধ্যমে করা যায়। তো সব আমি দেইনি, জাস্ট নামগুলো দিয়েছি। অবজারভেশনের সংজ্ঞা আছে, অবজারভেশন কনসিস্টস ইন দ্য অ্যাপ্লিকেশন অফ আওয়ার মাইন্ড। দেখো একটু আগে বলেছিলাম আমাদের মাইন্ডের অ্যাপ্লিকেশন হতে হবে, যে কোনো জিনিস দেখার ক্ষেত্রে মনটাকে কাজে লাগাতে হবে। অ্যান্ড ইটস কগনিটিভ পাওয়ার্স, কগনিটিভ যেটা ভিতরকার অ্যাবস্ট্রাক্ট যে ফর্মটা, কাজে লাগাতে হবে। টু দ্য ফেনোমেনা হুইচ উই আর স্টাডিং, যে বিষয়টাকে আমরা স্টাডি করতে চাচ্ছি, সেটার উপরে আমাদের মনের যে একটা অ্যাপ্লিকেশন সেটা থাকতে হবে, তাহলে সেটা অবজারভেশন হবে। তাকিয়ে থাকা কোনো অবজারভেশন না, অ্যাপ্লিকেশন অফ মাইন্ড অ্যান্ড ইটস কগনিটিভ পাওয়ার্স। ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড কোশ্চেনিয়ার, সরাসরি ক্লাস নিলে কোশ্চেনিয়ার সম্পর্কে বোঝানো যেত। কোশ্চেনিয়ার হচ্ছে কোশ্চেনের একটা সেট, একটা পেজে বা 2-3টা পেজে সিরিয়ালি 1 2 3 4 করে কোশ্চেন করা থাকে। যেমন আপনি কি খাবার তৈরির সময় হ্যান্ড গ্লোভস পরেন, এটা একটা কোশ্চেন থাকবে, সে তারপরে একটু জায়গা থাকবে লেখার জন্য, করে কি করে না বা কি করে এরকম। তো এই কোশ্চেনিয়ারদের ভালো কোশ্চেনিয়ার হতে হলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হয়, যেমন একটা ভালো কন্টেন্ট থাকবে, টাইম টু ফিল আপ, 1 ঘন্টার ভিতরে পূরণ করা যাবে, তার বেশি হবে না, তাহলে আমাদের যে রেসপন্ডেন্ট বিরক্ত হয়ে যাবে। যেমন তোমাদের ক্লাস নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 55 মিনিট ক্লাস নেওয়া যায়, উইদাউট ব্রেক এই ক্লাস কন্টিনিউ করা ঠিক না, মিনিমাম 5 থেকে 10 মিনিট ব্রেক দিতে হয়। তো সেরকম কোশ্চেনিয়ার পূরণ করার ক্ষেত্রে সর্বোচ্চ 1 ঘন্টা, তার অধিক হলে সমস্যা। ইউজ, এর ব্যবহারটা নিশ্চিত করতে হবে। কোডিং, কোডিং অনেক বড় বিষয়, কিন্তু তোমাদেরকে সহজে বোঝায়, যেটা অনেক সময় লেখে না 1 ইকুয়াল মেল 2 ইকুয়াল ফিমেল, তো প্রথম একটা ফর্ম পূরণ করতে এটা লিখতে হয়, পরবর্তীতে 1 2 দিলেই হয়ে যায়। ইটস ওয়ান কাইন্ড অফ কোডিং, কিন্তু কোডিংটা অনেক বড় বিষয়, সেটা আলাদা ব্যাপার। সেক্ষেত্রে আমরা এটুকুন জানলাম। লাস্ট ওয়ান হচ্ছে স্মার্ট প্রেজেন্টেশন। শুধু ডাটা কালেক্ট করলে হবে না, সেটার একটা ভালো প্রেজেন্টেশনও করারও ক্যাপাসিটি দরকার বা করতে হবে, তা না হলে ওই ডাটা কালেক্ট করা পেজগুলো শুধুমাত্র স্তূপ হবে, কিন্তু কোনো আউটপুট পাওয়া যাবে না ওখান থেকে। আবার যেমন এর সাথে সঙ্গতি রেখে বলা যায়, অনেক ভালো স্টুডেন্ট আছে, রেজাল্ট ভালো করে, বাট এক্সপ্রেসিং ক্যাপাসিটি ইজ নট হাই, সে নিজেকে এক্সপ্রেস করতে পারে না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই যেমন নলেজ গ্যাদার করতে হবে, সেরকম এক্সপ্রেসিং ক্যাপাসিটিটাও থাকতে হবে। টাইপস অফ কোশ্চেনিয়ার, স্ট্রাকচারাল কোশ্চেনিয়ার, যেটা হচ্ছে কি তৈরি করা থাকে কোশ্চেনিয়ারটা, সেমি স্ট্রাকচার্ড, কিছু আছে কিছু নাই, নন স্ট্রাকচার, যার হচ্ছে কোনো স্ট্রাকচারই নাই, একদম মাথা থেকে কোশ্চেন বের করে সেখান থেকে রেজাল্ট আনতে হয় বা লিখতে হয়। ফর্মস অফ কোশ্চেন্স, কোশ্চেন করার বিভিন্ন ধরনের ফর্ম আছে, যেমন হচ্ছে ওপেন ফর্ম, আচ্ছা আগে যেটা বলেছে এখানে হচ্ছে ক্লোজ ফর্ম। ক্লোজ ফর্মে হচ্ছে ইয়েস অর নো অথবা টিক চিহ্ন দিলে উত্তর হয়ে যায়, বা অবজেক্টিভ টাইপের।
এক কথায় উত্তর শেষ। হ্যাঁ, সেটা হচ্ছে ক্লোজ ফর্ম। তোমার নাম কি, নাম দিয়ে 4টা দিয়ে দিল, তাহলে কোনটা হবে সেটাই ঠিক। অথবা কি তুমি শুধু বললে যে আমার নাম অমুক, এটাই আনসার। ক্লোজ ফর্ম যেখানে এক কথায় উত্তর দেওয়া যায়। আরেকটা হচ্ছে ওপেন ফর্ম, যেখানে যেমন আপনি কিভাবে এই কাজটি করেন, তখন কি এক কথায় বলা যায় যে এইভাবে বা ওইভাবে, এখানে একটু বিশ্লেষণ দরকার হয়। তো অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে দুইটারই, ওপেন ফর্ম, ক্লোজ ফর্ম, আর একটা হচ্ছে পিক্টোরিয়াল ফর্ম। পিক্টোরিয়াল ফর্ম সাধারণত যারা হচ্ছে কানে শোনে না ভালো, তারপরে কি বলে অনেকে আছে চোখে দেখে না, তাদের ক্ষেত্রে পিক্টোরিয়াল দিলে হবে না। বিশেষ করে যারা কথা বলতে পারে না এবং কানে শোনে না, এদেরকে দেখালে বুঝতে পারে যে বিষয়টা এরকম, তাদের জন্য পিক্টোরিয়াল ফর্ম, তবে এটা ব্যবহৃত হয় না। কোশ্চেন ফ্রেজিং এন্ড ওয়ার্ডিং, এটা অতটা পড়াচ্ছি না ওভাবে। আচ্ছা, রিসার্চ এন্ড সোশ্যাল রিসার্চ। তোমাদের মানে পার্টিসিপেশন অনেক কম, 26 জন। ক্লাস এখনো হয়েছে কিনা রাফি? ক্লাস অন্যান্য স্যাররা করছে? জি স্যার, 2-3টা ক্লাস হচ্ছে। নিচ্ছে না? জি স্যার। এটা কি নাম? জাফি আরবি। জি স্যার, আসসালামু আলাইকুম। সিআর কে তুমি? জি স্যার, আমি আর নাজমুস সাকিব তন্ময়। তন্ময়, হ্যাঁ, এই দুইজন। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা এরপরে যে আছে নতুন একটা যে সেটা হচ্ছে 1 পেজের শীট, এপিটোপিট একেবারেই কম। তারপরেও এটা আমাদের একটু পড়তে হবে। যেমন এটা হচ্ছে ম্যারিজ, বিবাহ যেটা। ম্যারিজ ইজ এ কন্ট্রাক্ট ফর দ্য প্রোডাকশন অ্যান্ড মেইনটেনেন্স অফ চিলড্রেন। আর একটা আছে এরকম যে ম্যারিজ ইজ এ রিলেটিভলি পার্মানেন্ট বন্ড বিটুইন পারমিসিবল মেটস। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, পারমিসিবল মেটস। ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যারিজ, ইউনিভার্সালিটি, এটা আমাদের সমাজে সর্বজন পরিচিত এবং সার্বজনীন। ইউনিভার্সালিটি, রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড উইমেন। Number 3, marriage bond is enduring. Enduring. Marriage bond is enduring. Number 4, marriage requires social approval. সামাজিক যে একটা কি বলে অ্যাপ্রুভাল দরকার হয়। Second last, marriage is associated with some civil or religious ceremony. এটা আমরা জানি সবাই। Last one, marriage creates mutual obligations. এখানে বলেছে যে ম্যারেজ ক্রিয়েটস মিউচুয়াল অব্লিগেশনস, কিছু কিছু অব্লিগেশন থাকে যেটা হচ্ছে মিউচুয়ালি আমরা এটাকে মেইনটেইন করে থাকি, এজন্য বলেছে যে মিউচুয়াল একটা অব্লিগেশনস থাকে। ফাংশনস এন্ড ইম্পর্টেন্স অফ ম্যারেজ, এটা যখন কোশ্চেন দেওয়া হয় তখন অনেকে ফাংশন আলাদা করে লেখে এবং ইম্পর্টেন্স আলাদা করে লেখে, বিষয়টা সেরকম না, এটা একই সাথে বলা হয়েছে যে ফাংশনস এন্ড ইম্পর্টেন্স অফ ম্যারেজ। রেগুলেশন অফ সেক্স লাইফ। Number 2, marriage leads to the establishment of the family. কিছু আছে যে বিষয়গুলো আমাদের, তোমরা মোটামুটি ম্যাচিউরড এখন, এসব বিষয়ে কথা বলতে হবে, তা না হলে সবাই বুঝি যে এটা ওপেন সিক্রেট, কিন্তু আবার জানি, সুতরাং সবই আমাদেরকে কথা বলতে হবে এবং শিখতে হবে। এই দেখো 2 নম্বরে বলেছে যে ম্যারেজ লিডস টু দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফ্যামিলি। ফ্যামিলি তৈরি হয় কিভাবে? আমার বাবা মা আছে, তাদের থেকে আমরা আসছি, আমাদের পরবর্তী জেনারেশন আসবে, তাই তো? এজন্য
Number 3, provides for economic cooperation. Provides for economic cooperation. 4, marriage contributes to. Hello. Marriage contributes to emotional and intellectual interstimulation of the partners. Contributes to the দেখো ইমোশনাল এবং ইন্টেলেকচুয়াল ইন্টার স্টিমুলেশন অফ দ্য পার্টনার্স। তার মানে কি এখানে অনেক বিষয় আছে, যেমন ইন্টেলেকচুয়াল ইন্টার স্টিমুলেশন। স্টিমুলেশন মানে কি? উদ্দীপনা। হ্যাঁ, তো সেটা বলেছে যে ইন্টেলেকচুয়াল ইন্টার স্টিমুলেশন অফ দ্য পার্টনার্স, দুইটা বিষয় কাজ করে এখানে, ইমোশনাল তো আছেই। লাস্ট ওয়ান, ম্যারেজ এইমস টু সোশ্যাল সলিডারিটি। ম্যারেজ এইমস টু সোশ্যাল সলিডারিটি, যেটা বলেছি যে সামাজিক সৌহার্দ্য যে একটা বিষয় আছে সেটা। নেক্সট, ফ্যামিলি। ফ্যামিলিটা মনে হয় একটু বেশি আছে। ডেফিনিশনস অফ ফ্যামিলি। ডেফিনিশনে কয়েকটা দেওয়া আছে, ছোট যে সংজ্ঞাটা আছে সেটা বলি। দ্য বায়োলজিক্যাল সোশ্যাল ইউনিট কম্পোজড অফ হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড চিলড্রেন। হাজব্যান্ড ওয়াইফ থাকবে এবং তাদের চিলড্রেন থাকবে। এই সংজ্ঞাটা সম্পূর্ণ ফুলফিল না, কারণ কি চিলড্রেন ছাড়াও কিন্তু ফ্যামিলি হয়, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফও এটা একটা ফ্যামিলি। তো আরো আছে, সেটা আর বলছি না। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফ্যামিলি, সাধারণ যে ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে। এ মেটিং রিলেশনশিপ। নাম্বার 2, সিলেকশন অফ মেটস। নাম্বার 3, এ ফর্ম অফ ম্যারেজ। ম্যারেজের মাধ্যমেই কি হয়? ফ্যামিলির উৎপত্তি হয়, এই জন্য বলেছে যে ফর্ম অফ ম্যারেজ। এ সিস্টেম অফ নোমেনক্লেচার, নামকরণ করা হয় না যে অমুক ফ্যামিলি এই সেই, এটা সিস্টেম অফ নোমেনক্লেচার। এ ওয়ে অফ টিচিং দ্য ডিসেন্ট। এ ওয়ে অফ ট্রেসিং দ্য ডিসেন্ট। এখানে বলেছে যে ট্রেস করা, যেটার ডিসেন্টটা কি, একটা সিকুয়েন্সটা কি। যেমন অনেক আছে না ফ্যামিলি বাবার পরিচয় হয়, অনেক ফ্যামিলি মায়ের পরিচয় হয়, এরকম। তো সে এই ক্ষেত্রে এখানে বলেছে যে দেখো আর একটু ভালোভাবে বলি তাহলে আরো ক্লিয়ার হবে। ডিসেন্ট মে বি ট্রেসড থ্রু দ্য মেল লাইন। এটাকে মেল লাইন থেকে যেটা হবে সেটা হচ্ছে প্যাট্রিলিনিয়াল ডিসেন্ট, আর থ্রু দ্য ফিমেল লাইন সেটা হচ্ছে ম্যাট্রিলিনিয়াল। আর একটা হচ্ছে কি দুই ভাবেই আসতে পারে, সেটা হচ্ছে বাইল্যাটারাল ডিসেন্ট। বাইল্যাটারাল ডিসেন্ট। নাম্বার 6, এ কমন রেসিডেন্স। একটা কমন রেসিডেন্স, যেটা লাস্ট ওয়ান, অ্যান ইকোনমিক প্রভিশন। ফ্যামিলি তো আমাদের ইকোনমিক যে প্রভিশন সেটা করে, তাই তো। এবার হচ্ছে ডিস্টিংটিভ ফিচার্স। এর আগে বলেছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে ডিস্টিংটিভ। নাম্বার 1, ইউনিভার্সালিটি, সার্বজনীনতা। ইমোশনাল বেসিস, ইমোশনাল যে বিষয়টা আছে। লিমিটেড সাইজ, ফরমেটিভ ইনফ্লুয়েন্স, নিউক্লিয়ার পজিশন ইন দ্য সোশ্যাল স্ট্রাকচার। নিউক্লিয়ার পজিশন ইন দ্য সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচারের একদম একটা নিউক্লিয়ার পজিশন বলে কাকে? নিউক্লিয়াস থাকে কোথায়? একদম সেন্টারে, সেজন্য বলেছে যে বা ছোট যে বিষয়টা। রেসপন্সিবিলিটি অফ দ্য মেম্বার্স। সেকেন্ড লাস্ট, সোশ্যাল রেগুলেশন। আর লাস্ট ওয়ান, দ্য পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি নেচার অফ দ্য ফ্যামিলি। দ্য পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি নেচার অফ দ্য ফ্যামিলি। তখন কোন নেচারে তোমরা বিশ্বাসী হবে সেটা তোমাদের বিষয়। ফাংশনের ভিতরে ছোট ছোট কিছু বিষয় লেখা আছে, এগুলো যেন না লেখো পরীক্ষার সময়। ফাংশন যদি বলা হয় তাহলে যে যেটা বললাম এইগুলো, এর আগের গুলো ডিস্টিংটিভ ফিচার্স, মানে ওটা তো ক্যারেক্টারিস্টিক্স। ফাংশনের বিষয় যে প্রথম যে বিষয়গুলো আছে ওটা লিখতে হবে না, অল্প অল্প করে
প্রাইমারি ফাংশন এবং সেকেন্ডারি ফাংশন আছে, এই দুইটা লিখতে হবে যদি ফাংশনস বলা হয়। আর যদি আলাদা করে দেয় যে প্রাইমারি ফাংশনস, রাইট ডাউন দ্য প্রাইমারি ফাংশনস অফ ফ্যামিলি, তখন শুধু প্রাইমারি। Primary functions: number 1, stable satisfaction of sex need. Number 2, reproduction or procreation. 3, production and rearing of the child. Provision of home. Family, an instrument of culture transmission. Family কি একটা instrument of culture transmission and an agent of socialization. তার মানে কালচার ট্রান্সমিশন, এক কালচার থেকে অন্য কালচার যেটা শেখা। যেমন আমরা সবসময় কি করি, আমাদের যে জুনিয়ররা থাকে বা তোমরা আছো, এদেরকে ভালো কালচার শেখানোর একটা প্রবণতা, এটা কিন্তু ট্রান্সমিশন, যে আমাদের থেকে তোমাদের শেখা। অনেক থাকে না আইডিয়াল টিচার থাকে, তারা অনেক সময় বিদ্যুটে, এতে সমস্যা হয়, পরবর্তী জেনারেশন যারা তারা ছিল মিসগাইডেড হয়। এজন্য বলছে যে ফ্যামিলি কালচার ট্রান্সমিশনের একটা ইনস্ট্রুমেন্ট এবং সোশ্যালাইজেশনের একটা এজেন্ট হিসেবে কাজ করে। প্রাইমারি ফাংশনের লাস্টের যেটা স্ট্যাটাস অ্যাসক্রাইবিং ফাংশন, এখানে দুই ধরনের বলেছে, যে স্ট্যাটাস অ্যাসক্রাইবস ফর দ্য ইন্ডিভিজুয়াল, আর একটা বলেছে সোসাইটাল আইডেন্টিফিকেশন ফর দ্য ইন্ডিভিজুয়াল। তো ইন্ডিভিজুয়ালও হয় আবার সোসাইটাল যেটা সেটাও হয়, এই জন্য বলেছে যে স্ট্যাটাস অ্যাসক্রাইবিং ফাংশন। যাই হোক, এভাবে বললে হবে না, একটু পড়লে ভালো বুঝতে পারবে এটা। সেকেন্ডারি ফাংশনস অফ ফ্যামিলি। সেকেন্ডারি যে ফাংশনগুলো আছে, এক নম্বরে ইকোনমিক ফাংশন, অবশ্যই ইকোনমিক্যালি যে প্রভিশনটা থাকে সেটা। তারপর নাম্বার 2, এডুকেশন, এডুকেশন ফাংশন, সন্তানকে মানে শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু বাবা মার, সুতরাং এটা ফ্যামিলি থেকে আসবে। বাবা মা যদি চায় যে আমার ছেলে মেয়ে পড়াশোনা না করে তার মতো থাকবে, তাহলেও কিন্তু মিসগাইডেড হয়। নাম্বার 3, রিলিজিয়াস ফাংশন, ধর্মীয় যে মূল্যবোধটা শেখানোর এটা। আর লাস্ট ওয়ান, দ্য রিক্রিয়েশনাল ফাংশন। ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি, নতুন হেডিং, ডিফারেন্ট টাইপস অফ ফ্যামিলি, যেখানে সবগুলা পড়লে বুঝতে পারবে। একটা আছে অন দ্য বেসিস অফ রিলেশনশিপ, রিলেশনশিপের উপর ভিত্তি করে যে ক্লাসিফিকেশনটা, সেটা হচ্ছে কনজাংগুইনিয়াস ফ্যামিলি। কনজাংগুইনিয়াস ফ্যামিলি, ব্লাড রিলেটিভস আর স্টে টুগেদার, ব্লাড রিলেটিভ যারা তারা একসাথে থাকে, সেটা হচ্ছে কনজাংগুইনিয়াস ফ্যামিলি। আর একটা কনজুগাল ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলি এই চ্যাপ্টারের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ফ্যামিলির যে ব্যাপারটা আছে। তো এই সেশনে আমরা আর 2 মিনিট ক্লাস নিতে পারবো, এটার ভিতরে শেষ করব, তারপরে আবার কল দিব, আমি স্টার্ট করব আর একটা। নিউক্লিয়ার ফ্যামিলি তো আমরা সবাই বুঝি যে হাজব্যান্ড থাকবে, ওয়াইফ থাকবে এবং হচ্ছে ইম্যাচিউর চিলড্রেন থাকে, একেবারেই ছোট সংসার, ছোট পরিবার যেটা, সেটা হচ্ছে 3 জন ব্যক্তি, তার ভিতরে চাইল্ড হচ্ছে ইম্যাচিউর, এটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। তো বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলির যে প্রথাটা বেশি চালু হচ্ছে, মানুষ এডুকেটেড হচ্ছে, এবং তো রিসেন্ট ট্রেন্ড ইন দ্য মডার্ন নিউক্লিয়ার ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলির যে রিসেন্ট ট্রেন্ড সেটা কেন হচ্ছে বা কি কারণ, যেমন a few significant trends may be denoted. Number 1, industrialization, urbanization, শিল্পায়ন, নগরায়ন, তাই না? ডেমোক্রেটিক আইডিয়ালস, ডেমোক্রেটিক আইডিয়াল যেটা বলছে, ডেমোক্রেসি মানে কি?
গণতান্ত্রিক, তার মানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই একটা সমান গণতন্ত্রতান্ত্রিক চর্চা যেটা ফ্যামিলিতে থাকে, সমান অধিকার। নাম্বার 4, ডেক্লাইন দ্য রিলিজিয়াস বিলিফস অ্যান্ড স্প্রেড অফ সেকুলার অ্যাটিটিউড। ধর্মীয় মূল্যবোধ বা বিশ্বাস বেশিরভাগ মানুষ এখন কম করে এবং কি করে, সেকুলারিজম অ্যাটিটিউড শো করে, যার জন্য এটার উৎপত্তি বেশি হচ্ছে। নিউক্লিয়ার ফ্যামিলি। নাম্বার 5, দ্য স্পিরিট অফ ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড রোমান্টিক লাভ। ইন্ডিভিজুয়ালিজম একাকিত্ব থাকা বা সেপারেট থাকা, এর জন্য এটা হয়। 6,